বেটাদের ধর, একটাও যেন জীবন নিয়ে পালাতে না পারে। হ্যাঁ, ধরছি কর্তা। কোথায় পালিয়ে যাবে? এখন পর্যন্ত এখান থেকে কেউ পালাতে পারেনি, আর কখনো পালাতে পারবেও না। পালা ভাই, তোরা এখান থেকে পালা। আর জীবন নিয়ে ফিরতে পারলে হয়, কেন যে মরতে জঙ্গলে এসেছিলাম। রাত তখন 1টা ছুঁই ছুঁই। রাকিব, রনি আর রিফাত স্টেশনে বসে আছে, কারণ তারা রাতের শেষ ট্রেনটাও মিস করেছে। বাবা, তোমরা ঘুমিয়ে যাও, আজ বাড়ি ফেরা হবে না। তারপর তারা স্টেশনেই বসে রইল। দেখলি, আর একটু আগে বের হলে শেষ ট্রেনটা আর মিস করতে হতো না। আমার কিন্তু কোনো দোষ নেই। এখন তো সব দোষ আমার, তাই না? তোরা বস, আমি একটু আসি। এখন আবার কই যাস? একটু কাজ আছে, এখনই আসছি। তাই বলে রনি স্টেশনের পাশের জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। ইতিমধ্যে দেখা গেল 30 থেকে 35 বছরের একজন লোক ওই স্টেশন দিয়েই কোথায় যেন যাচ্ছে। এই যে ভাই, শুনছেন? হ্যাঁ বলুন, কিছু বলবেন? মানে আমরা রাতের শেষ ট্রেনটা মিস করেছি, এখান থেকে যাওয়ার আর কোনো উপায় আছে? তা আপনারা কয়জন? সাথে আর কেউ আছে? হ্যাঁ, সাথে আর একজন আছে। তা কই সে? বললো কি জানি কাজ আছে, তাড়াতাড়ি আসবে, কিন্তু এখনো তো ফিরলো না। আমার সাথে চলুন, আমি জানি সে কোথায় যেতে পারে। তারপর তারা লোকটার সাথে চলতে শুরু করলো। ভাই, আমরা কোথায় যাচ্ছি? এই জঙ্গলের ভেতর দিয়ে। বেশি কথা না বলে আপনার বন্ধুকে পেতে হলে তাড়াতাড়ি চলুন, নয়তো আর ওকে খুঁজে পাবেন না। এই কি দেখছি আমি, নিজের চোখকে বিশ্বাস করার মতো নয়। রনিকে একটা কঙ্কাল আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, আর রনি অচেতন অবস্থায় দাঁড়িয়ে আছে। চলার মতো শক্তিও তার নেই। আর ঠিক তার পাশে কতগুলো কঙ্কাল সার দিয়ে দাঁড়িয়ে আছে। এরা কারা? এদিকে শিয়ালও ডেকে উঠল। চল চল, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু ওনার কি হবে? ভাই, আমার চিন্তা করবেন না, আপনারা ওই পশ্চিমের রাস্তা দিয়ে পালিয়ে যান। সোজা দৌড়ে গেলেই বড় রাস্তা পেয়ে যাবেন। তারপর তারা আর কিছু না ভেবে দিল এক দৌড়। বেটাদের ধর, একটাও যেন জীবন নিয়ে পালাতে না পারে। হ্যাঁ, ধরছি কর্তা। কোথায় পালিয়ে যাবে? এখন পর্যন্ত এখান থেকে কেউ পালাতে পারেনি, আর কখনো পালাতে পারবে। পালা ভাই, তোরা এখান থেকে পালা। আর জীবন নিয়ে ফিরতে পারলে হয়, কেন যে মরতে জঙ্গলে এসেছিলাম। চোখ মেলে দেখি কে যেন আমার পাশে দাঁড়িয়ে আমায় বাতাস করছে, আর ঘরের ভিতরে অনেক লোকজন। প্রতিটি মানুষের জীবনেই 1-2টি কালো অধ্যায় আছে, এটাও হয়তো তেমনি একটি কালো অধ্যায়। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে লোকটি আমাদের সাহায্য করলো সে কে, আর কেনই বা আমাদের সে সাহায্য করলো। সারা জীবন না জানাই থেকে যাবে।